রাজস্থানের ধুলোড়া ঝুনঝুনু জেলার এক সাধারণ প্রৌঢ় দলীপ চৌধুরীর জীবন দর্শন এখন এক আশ্চর্য কাব্যে রূপ নিয়েছে। যে ত্যাগের মেঘ তিনি 2 দশক ধরে বুকের মধ্যে জমিয়েছিলেন, আজ সেই মেঘ বৃষ্টিতে পরিণত হয়ে ভারতীয় ক্রিকেটের মানচিত্রে এক নতুন নদীর জন্ম দিয়েছে। নাম তার মুকুল চৌধুরী। মুকুলের বর্তমান সাফল্যের চাকচিক্য যতটা রঙিন, এর পেছনের ধূসর ইতিহাস ততটাই নির্মম। নিজের পৈতৃক ভিটেমাটি বিক্রি করে দেওয়া, ঋণের জালে জড়িয়ে হাজতবাস আর আত্মীয়দের বিদ্রূপ, এসবই ছিল মুকুলের ক্রিকেট স্বপ্নকে বাঁচিয়ে রাখার জ্বালানি। রাজস্থানের এক গ্রামে সেই ক্রিকেট পাগল বাবা দলীপ চৌধুরী যখন নিজের বাড়িটা মাত্র 21 লাখ টাকায় হাতবদল করেছিলেন, তখন সমাজ তাকে উন্মাদ বলেছিল। আজ সেই পাগলামি ইডেন গার্ডেন্সে 2 কোটি 60 লাখ রুপির মহাকাব্য হয়ে ফিরে এসেছে। দলীপ বলেন, বিয়ে করার আগেই স্বপ্ন দেখেছিলাম আমার ছেলে ক্রিকেটার হবে। সচিনকে দেখে বড় হওয়া মুকুল 2011 বিশ্বকাপে ধোনির সে ছক্কা দেখে ভক্ত হয়ে গেল তার। সেই থেকেই শুরু। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ব্যর্থতার পর হোটেলে ফিরে মুকুল যখন ডুকরে কাঁদছিলেন, দূর থেকে ভিডিও কলে সেই নোনা জলের আঁচ পেয়েছিলেন পিতা। ফোনের ওপার থেকে শান্ত স্বরে প্রশ্ন এলো, বেটা কেঁদে নিয়েছিস তো? সেই কান্নাটাই ছিল পরের ম্যাচের বারুদ। মুকুল কথা দিয়েছিলেন, লখনৌ সুপার জায়ান্টস তাকে যে মূল্যে কিনেছে তার মর্যাদা তিনি মাঠেই দেবেন। আর সেই জেদি ইডেনের আকাশকে সাক্ষী রেখে ধোনিসুলভ এক অবিশ্বাস্য ইনিংসের জন্ম দিল। মুকুল তার সামর্থ্যের প্রমাণ ব্যাট হাতে আগেই দিয়েছিলেন। 2025-26 অনূর্ধ্ব-23 লিস্টের ট্রফিতে 617 রান করে তিনি ছিলেন টুর্নামেন্টের সেরা। তার মারা 39টি ছক্কা নির্বাচকদের নজর কেড়েছিল। এরপর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে রাজস্থান কোচ অংশু জৈনের জহুরির চোখ চিনে নেয় এই রত্নকে। সেই রত্ন আজ কেবল একটি নাম নয়, বরং এক অদম্য লড়াইয়ের প্রতীক। ইডেন গার্ডেন্সের এই গগনবিদারী চিৎকার কেবল এক তরুণের শৌর্য ঘোষণা করেনি, বরং ঘোষণা করেছে এক নিঃস্ব বাবার জেদের বিজয়। প্রত্যহ কাব্য, খেলা 71।